সম্মানিত সভাপতি আমার আজিজ তথা উপস্থিত আছেন পঞ্চগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে, ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগের একজাক সাবেক ছাত্রনেতা, যুবলীগের নেতৃবৃন্দ, সম্মানিত আমার মুরব্বীরা, আমার মায়েরা, আমার বোনেরা এবং আমার সমবয়সী বন্ধুরা, সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সালাম এবং আদাব। বক্তব্য বেশি নাই, আমরা আজকে একটু শোনার পরে আমরাও কিন্তু একদম সাথে সাথেই পঞ্চগ্রামে চলে এসেছি এবং আমরা কারা আসছি এটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা পঞ্চগ্রামকে কতটা গুরুত্ব দিই। আমার চেয়ে বেশি তো বোধহয় পঞ্চগ্রাম গত 15-20 বছরে কেউ আসে নাই। এই ফারুক ভাই নির্বাচনের সময় যে এই রাস্তাটা দিয়ে আমরা গিয়েছি, এই রাস্তাটা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায়নি, আজকে কিন্তু গাড়ি নিয়ে আসলাম। যদি অ্যাডভোকেট মতিয়ার রহমান এমপি নির্বাচিত করতে পারেন মতিয়ার রহমানকে, এই রাস্তায় ভুলে আর উঠবে না, এই রাস্তা পাকা কথা। একটু কথা বলি যে পঞ্চগ্রাম ইউনিয়নে আমরা কেন চোখটা খোলা রাখি, যে এখানে 40% 40টা ভোট হলো সংখ্যালঘু সম্প্রদায়, যার কারণে ওই গ্রামে গঞ্জে একটা কথা আছে যে নরম খুঁটাতে একটু ছোটাই বেশি, বুঝতে পারছেন? আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যেভাবে বলি একটু নরম সরম একটু ছোট ছোট হয়ে থাকে, তো এখানে একটু থাকায়। তা আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলি যে ভাই, মানুষ নির্বাচনমুখী হয়েছে, তাদেরকে ভোট দিতে দেন, বাধা দিবেন না। যদি আপনাদের সময় 30 তারিখ পর্যন্ত, এর মাঝে যদি আপনারা সংশোধিত হয়ে ঠিকঠাক মতো থাকেন তাহলে বাড়িতে ঘুমাইতে পারবেন। এরপরে যদি আওয়ামী লীগ বা সাধারণ মানুষের উপর কোন ধরনের হুমকি দামকি দেওয়ার চেষ্টা করে, 30 তারিখের পরে এই শীতের রাতে এদের আর বাড়িতে ঘুমানো লাগবে। কথা কি পরিষ্কার? সোজা আঙ্গুলে ঘি না উঠলে একদম আঙ্গুল বাঁকা করে ঘি তুলবে। যাই হোক, এগুলি পরে কথা বলি। আমি পরপর 3টা সংসদ নির্বাচনে পঞ্চগ্রামের দায়িত্ব পালন করছি। এর আগে যে 2টি সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করছি, দুটিতেই আমরা বিজয় লাভ করেছি। এটা হলো তৃতীয়। আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আমরা এটাতেও বিজয় লাভ করব। লালমনিরহাটে মানুষ অনেকদিন থেকে নৌকায় ভোট দেয় না। আমরা সবসময় গতবারও লাঙ্গলের ভোট চাইছি না, লাঙ্গলের ভোট দিয়ে দেখলাম কথায় বলে যে ভাড়া দিয়ে আসলে কিছু হয় না। ভাড়া দিয়ে এমপি নিয়ে আসলাম, উনি তিস্তা ব্রিজ পার হওয়ার পর ভুলে যায় যে লালমনিরহাটে আমি এমপি। সেই কারণে শেখ হাসিনার জনসভায় যারা গিয়েছিলেন, নেত্রীও বলেছে যে আমি অনেকদিন পর লালমনিরহাটের মানুষের হাতে নৌকা তুলে দিয়েছি, নৌকাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের। আপনারা নৌকার দায়িত্ব গ্রহণ করবেন, আমরা আপনাদের দায়িত্ব গ্রহণ করব। মতিয়ার রহমান লালমনিরহাটের শুধু সদর উপজেলা নয়, জেলার এমন কোন রাস্তাঘাট নাই যে উনি চেনে না, উনি জানে না। সুতরাং কোন রাস্তাটা পাকা করতে হবে, কোন রাস্তাটা করা যাবে না, ওটা উনি ভালো জানেন। আর উনি ছোট্ট একটা প্রতিষ্ঠান জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এই চেয়ারম্যান থাকাকালীন সময় পঞ্চগ্রাম ইউনিয়নে কিন্তু সবচেয়ে বরাদ্দ বেশি দিয়েছে। এমন কোন মসজিদ, মন্দির, ঈদগাহ মাঠ 2-1টা বোধহয় বাদ দিয়েছে, তাই না? 1-2টা বোধহয় বাদ দিয়েছে, সবগুলোতেই আমরা বরাদ্দ দিয়েছি। এমপি হলে বরাদ্দটা আরো বাড়াই দিতে পারবো না? আপনারা বরাদ্দ বাড়াই চান কিনা? চাইলে নৌকার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। শেখ হাসিনার কাছে আমরা অনেক কিছু চাই। আমাদের ছেলেরা মেয়েরা এখান থেকে গিয়ে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি করে, মানুষের বাড়িতে কাজের মেয়ের কাজ করে না, হয়তো লজ্জায় গ্রামে এসে বলে যে আমি ওখানে গার্মেন্টসে কাজ করি, হে করি সে করি। ছেলেরা কষ্ট করে চাকরি বাকরির জন্য যায়, অনেক ভাই আমাদের কাছে রিক্সা চালানোর জন্য যায়। আমরা শেখ হাসিনার কাছে কি চাই? আমরা দাবি করেছি, আমাদের নেতা যিনি আমাদের প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান, নেত্রীর কাছে দাবি করেছেন যে একটি ইপিজেড মানে অর্থনৈতিক অঞ্চল, যেখানে কাজকর্ম করে মানুষ তার জীবন জীবিকা নির্বাহ করতে পারবে, এরকম একটি ইপিজেড আমরা চাই, যেখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে। আমরা একটা ইপিজেড যদি লালমনিরহাটে নিয়ে আসতে পারি, সেখানে 50,000 থেকে 1 লক্ষ লোকের কর্মসংস্থান তৈরি হবে। 50,000 থেকে 1 লক্ষ লোক, এই 1 লক্ষ লোক কারা? এরা কিন্তু এই লালমনিরহাটের মানুষ। তারা কিন্তু আপনার আমার সন্তান, হয় সন্তান নয় ভাই ভাতিজা, এরাই তো।
তো এদের জন্য, এদের একটা ভালো দিক, আমরা ভালো এদের ভালোর জন্য কাজগুলি করতে চাই। দ্বিতীয়ত চশমাটা দিয়ে গেল, শেখ হাসিনা একটি ঘোষণা দিয়েছেন যে লালমনিরহাটে একটা এয়ারপোর্ট আছে, আপনারা জানেন তো? জানেন না? এয়ারপোর্ট আছে কিন্তু বিমান চলে না। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, আমি লালমনিরহাটের এই পরিত্যক্ত বিমানবন্দরটাকে সচল করে লালমনিরহাটে শুধু বিমান চলাচল নয়, লালমনিরহাট থেকে যেন বিমান তৈরি করা যায় সেই ব্যবস্থা আমি করব, যেটাকে বলা হয় এভিয়েশন ইউনিভার্সিটি। সেই বিশ্ববিদ্যালয় আমরা চাই। এই বিশ্ববিদ্যালয়ে আমাদের জেলার মেধাবী সন্তানরা পড়াশোনা করবে। জেলা কোটা হিসেবে তারা একটা অগ্রাধিকার তো পাবেই। ফারুক ভাই যেহেতু সরকারি চাকরি করছে দীর্ঘদিন, উনি জিনিসটা বুঝে। আর একটা বিষয় দেখি, যে কথাটা দেখলাম, যে কোনো নির্বাচন আসলেই বড়বাড়ি পঞ্চগ্রামের মানুষের মধ্যে একটা ভয় কাজ করে। আমি বড়বাড়ি হাট দিলে আমার বাজারের ব্যাগটা বা গাড়ি নেয়, আমার মেয়েটা রাস্তায় বের হলে বা বেরোজুরি করে, আমার বাড়িতে রাতে ছোড়া ঢুকি দেয়। এরকম একটা ব্যবস্থা হয় নাকি না? হয়তো পঞ্চগ্রামে কেন হয়? ওই যে শুরুতেই বললাম, নরম খুঁটাতে একটু বেশি চোটায়, তেতে গাছত মানুষ খুব চোটায়, শালঘাটা চোটায় বেশি। তা ওই যারা এটা করতেছে, আজকেও একটু শুনলাম যে একটু করছে, যারা এটা করতেছে আমরা তাদেরকে বারবার বলতেছি যে মানুষ নির্বাচনমুখী হয়ে গেছে, মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেন, মানুষ তার নির্বাচনে অংশগ্রহণ করে যাকে খুশি, যাকে মন চায় তাকে নির্বাচিত করুক, তাতে আমাদের বাধা দেওয়ার কিছু নাই। আমরা মানুষের কাছে আমাদের প্রার্থীর জন্য অনুরোধ করবো, মানুষ যদি পছন্দ করে, ভালো লাগে ভোট দিতে, না লাগে না, এই বিষয়। তাহলে আওয়ামী লীগ পঞ্চগ্রামের মানুষের উপর কখনো জুলুম নির্যাতন ভয় দিতে দেখেছে, এই ইতিহাস কিন্তু নাই। দীর্ঘদিন আপনাদের কাছে বলতে বলতে এবারে আমরা পঞ্চগ্রামে আওয়ামী লীগের অনেকদিন পর চেয়ারম্যান পেয়েছি। সেই কোন আমলে লুট পর্যন্ত ছিল, তারপরে তো ফারুক ভাই নাকি প্রায় 30-35 বা 50 বছরের মধ্যে প্রথম নৌকা মার্কার চেয়ারম্যান। তার মানে পঞ্চগ্রামের মাটি নৌকা মার্কার ঘাটে। আর যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে, ভীতি প্রদর্শনের কাজ করছে, আমরা কিন্তু জানি কারা করছে, কারা করাচ্ছে। যিনি করাচ্ছেন উনি কি লালমনিরহাটে আছে? দুলু সাহেব লালমনিরহাটে আছে? উনি ওই যে ওনার নেতা তারেক জিয়া লন্ডনে বসে থেকে ভিডিও কনফারেন্সে বলে যে এটা করেন, বাসে আগুন লাগান, মানুষ করেন, রেলগাড়ি ভাঙেন, আগুন লাগান। লন্ডন থেকে বলে, ইনিও অন্ধকার থেকে বড় বাড়িতে কিছু ওনার গুন্ডা পান্ডা বাহিনীকে বলে যে ভয় দেখাও, মানুষ যেন ভোট কেন্দ্রে না যায়। এখানে আমরা যারা আসছি, আমি সরাসরি মতিয়ার রহমানের ভাতিজা হিসাবে এই পঞ্চগ্রামে দীর্ঘদিন আসি, দায়িত্ব নিয়েই বলতেছি, আপনারা নিরাপদে নিশ্চিন্তে সকালে ভাত খেয়ে বা ভোট দিয়ে এসে ভাত খাবেন। কেউ যদি একটা ফুলের টোকাও দেয়, তাদের দফা রফা ভোটের আগেই আমরা করে দেব। কেন 2018 সালে আপনারা দেখেন নাই? দুলু সাহেব প্রার্থী ছিল তো, দানের শীষ নিয়ে ভোট করছে না? যারা মানুষকে ভয় ভীতি দেখাইছে পঞ্চগ্রামে, তারা কি ভোট দিতে পারছে? তারা কি পঞ্চগ্রামে থাকতে পারছে? তারা কি এই শীতের দিনে, গতবারও শীতের দিন ছিল, পঞ্চগ্রামে থাকতে পারছে? এবারও তার চেয়ে পরিণতি ভয়াবহ। একদম সোজা সাপটা কথা। আপনারা নিরাপদে ভোট দিবেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়ার দায়িত্ব আমাদের। এইটুকু হলো কথা। আর যেহেতু আমি পঞ্চগ্রামে, যদি মতিয়ার রহমান এমপি হয়, আমি ওনার ভাতিজাই বলেন, সন্তানেই বলেন, আমি দায়িত্ব নিয়েই বলতেছি যে পঞ্চগ্রাম ইউনিয়ন সর্বোচ্চ বরাদ্দ পাবে। পঞ্চগ্রামে তো ওরাও তো অনেকগুলো মসজিদ মন্দিরে টাকা দেবে। আমি তো কালকে আপনাকে বললাম, নির্বাচনের কারণে টাকাগুলি সরকার আপাতত বন্ধ করে রাখছে, নির্বাচন হলে টাকাগুলি চলে যাবে, তখন টাকাগুলি মসজিদ মন্দিরে চলে আসবে। সরকার সুবিধা দেয়নি, এই যে ফারুক ভাই বলছে, যত ভাতা দিছে, যত সুবিধা দিছে, দল মত নির্বিশেষে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সবাই এই সুবিধা ভোগ করতেছে। একটা গান ছিল, গানটা ছিল এরকম, আমারই বধুয়া আনবাড়ি যায়, আমারই আঙ্গিনা দিয়া, আমাদের খাবে না, আমাদের করবে না, শেখ হাসিনার গুণগান করবেন না, এটা তো হয় না। আর
আমার মোবাইল নাম্বার পঞ্চগ্রামের সবারই কাছে আছে, সবারই কাছে আছে। যদি কোথাও অসুবিধা মনে করেন, যদি কোথাও প্রয়োজন মনে করেন যে আমাকে জানানোর দরকার, আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আমরা যে কথাগুলো বলতেছি বিএনপি নেতারা শুনতেছে না। যদি এবার কোনো ধরনের 18 সংস্করণের মতো কিছু করা লাগবে না, এবার যদি কোনো ধরনের কিছু করার চেষ্টা করে এদের আম সলার সবই গায়েব করে দেবে। গায়েব হওয়ার পথে গিয়েছে, গায়েব হওয়ার পথে গিয়েছে, বিএনপি দেউলিয়া হওয়ার পথে। কথা বেশি বাড়াবো না, সন্ধ্যা হয়ে আসছে। আমি গতকালকে কি করে আজকে বলছিলাম যে চাচা আপনার তো বোধহয় বয়স হয়ে গেছে, বিএনপি কোনো তাফালিং করলে আপনি একটু সাবধানে থাকেন। উনি আমার ভিক্টোরি বলে টাইম বলে ভাই মোর বয়স দিচ্ছে, মোর সাথে অ্যামাউন্ট তো 10-20টা বিএনপি বলে হাত দিয়ে তুলি গেলে দিবে যায়। কথা আছে, হ্যাঁ চুলটা সাদা হয়েছে কিন্তু বয়স কিন্তু ওনার অত বেশি না, উনি চ্যাংড়া মানুষই বলা যায়। তো সব আজিজ আছে, ফারুক ভাই আছে, আমাদের নেতারা সবসময় সজাগ আছে। আর যেহেতু আপনারা আছেন, আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, এই বিশ্বাসই পঞ্চগ্রামের মানুষ নৌকার ঘাটি, পঞ্চগ্রামের মানুষ নৌকাকে পরিবেশ পাইলেই নৌকাকে ভোট দেবে। এই পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের। আর একটা জিনিস আমরা লক্ষ্য করি যে আকারে ইঙ্গিতে কথা বলার দরকার নেই। যারাই ভয় ভীতি প্রদর্শন করেন সরাসরি নাম ঠিকানা গুলো আমার কাছে পৌঁছে দিবেন। এদের দফারফা করার দায়িত্ব আমাদের। যাই হোক, বরাদ্দ যা দেওয়ার দেব, রাস্তাঘাট কোনো কিছু থাকবে না, কাঁচা থাকবে না। সেদিন আমরা একটু রেডি হচ্ছে, আমাদেরও একটু সময় লাগবে, বুঝতে পারছেন? যাই হোক, সবকিছু মিলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আবারও নৌকা মার্কার ভোট প্রার্থনা করে, আপনারা কষ্ট করে আসছেন সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, আর আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, আমার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রেখে আপনাদের মাঝে থাকার সুযোগ করে দেয়, এই আশা রেখে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। সবাইকে ধন্যবাদ।